হ্যাঁ, আপনি যেমনটি বলছেন যে গত দুদিন ধরে সারা দেশে আসলে কোটা বিরোধী এবং কোটা সংস্কার, কোটার পক্ষে বিপক্ষে নিয়ে সংঘর্ষ চলছে। এখন থেকে ৫-৭ মিনিট আগে ফেনী শহরের প্রাঙ্গণে আমার যে পিছনে যেটা দেখা যাচ্ছে এখানে শহীদ মিনার, এই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু এখানে কোটা বিরোধী সমর্থকরা একটা মিছিল নিয়ে এলে এখানে এসে ছাত্রলীগের যে নেতাকর্মীরা এখানে অবস্থান করছে তারা কিন্তু এখানে এসে আপনার ধাওয়া করে, ধাওয়ার পরে তাদের সাথে কিছু সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা দৌড়ে সরে চলে যায়। কিন্তু এখন আমরা যে এখানে যে ছাত্রদেরকে দেখা যাচ্ছে এরা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী। সকাল থেকে যে কোটা বিরোধীরা যখন প্রস্তুতি গ্রহণ এবং ইয়ার কথা সমর্থনের কথা এবং সারা দেশে মিছিল মিটিং এর কথা গুরুত্বপূর্ণ স্থাপনা স্থানে। জি স্বপন, আপনাকে ধন্যবাদ। এদিকে বরিশালে সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় আজ সকাল 11:15টায় বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালের সামনে যে ঢাকা বরিশাল মহাসড়ক রয়েছে এবং এখান থেকে বরিশাল কুয়াকাটা মহাসড়ক, সেই মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা এবং তারা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছে, যার ফলে এই গুরুত্বপূর্ণ সড়কটি আটকে গেছে এবং সড়কের দুই ধারে অসংখ্য যানবাহন আটকে গেছে। শিক্ষার্থী যারা তারা যানবাহনগুলো যেতে যাতায়াতে বাধা দিচ্ছে এবং তারা দাবি করছে যে সরকারি চাকরি যে তাদের যে বক্তব্য, তারা দাবি করছে যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা থাকায় বৈষম্যের সৃষ্টি হচ্ছে, যার ফলে মেধাবীরা অনেকে অংশ নিতে পারছে না বা চাকরিতে সুযোগ পাচ্ছে না। তো এই সংস্কারের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। এর আগে এখানে বিভিন্ন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা ছোট ছোট মিছিল সহকারে এখানে জমায়েত হয় এবং এখনও বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছে। আমরা এসে যেটি দেখতে পেলাম যে এই স্থানে যা শিক্ষার্থী রয়েছে তারা পুরো গোটা সড়ক, যেটি এখান থেকে 3 দিকে যাওয়ার রাস্তা রয়েছে, একটি হচ্ছে ঢাকা থেকে বরিশালে আসা, বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাওয়া এবং আরেকটি নগরীর মধ্যের দিকে যাওয়া, অর্থাৎ 3 রাস্তা কিন্তু আটকে দিয়েছে এবং এর ফলে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ তারা কিন্তু হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী ও বরিশাল থেকে কোটা সংস্কার আন্দোলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।